আজকে পহেলা বৈশাখ, বাংলা মাসের প্রথম মাসের প্রথম দিন পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ আবিষ্কার করেন মোগল সম্রাট আকবর 1556 থেকে 57 খ্রিস্টাব্দে। ইংরেজি মাসে মোগল সম্রাট আকবর তিনি একটা বাংলা বঙ্গাব্দ সাল তৈরি করেন বা সৃষ্টি করেন। কি জন্য সৃষ্টি করলেন? কারণ হচ্ছে সে সময় হিজরি সাল মানে আরবি সালের উপরে মিল করে যখন প্রজাদের থেকে খাজনা আদায় করা হয়, সেক্ষেত্রে আরবি মাসের গণনা অনুযায়ী 354 দিন হয়, বছরে 354 দিন হয়। কিন্তু একদিকে দেখা যায় যে খ্রিস্টাব্দে আছে, ইংরেজি সাল আছে, এটা হচ্ছে 365 দিন। তো এক্ষেত্রে প্রায় 11 দিন ডিফেন্ড হয়। এই জন্য মোগল সম্রাট আকবর তিনি একটা বাংলা মাস চালু করেন, সেটা হচ্ছে পহেলা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পুষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এই 12টা মাস তিনি আবিষ্কার করেন শুধুমাত্র কেবলমাত্র প্রজাদের থেকে যেন ভালোভাবে যেন খাজনা আদায় করা যায়। এবং এই পহেলা বৈশাখ থেকে তাদের হাল খাতা শুরু হয়। এই হাল খাতা কিন্তু এই পহেলা বৈশাখ থেকেই শুরু হয়ে গেছে। 1556 থেকে 57 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে এই বাংলা বঙ্গাব্দ সাল। সো এই ক্ষেত্রে আমরা 1960 সালে আমরা একটা জিনিস আবিষ্কার করি, সেটা হচ্ছে যে আমরা এই পহেলা বৈশাখ উদযাপন করি। আমরা দেখি যে ইসলাম ধর্মের অবলম্বী মানুষরাও এই পহেলা বৈশাখী উৎসবে তারা অংশগ্রহণ করে, অথচ এটা বিকুলে হারাম। কারণ হচ্ছে ইসলামের জন্য আল্লাহ তাআলা দুইটি উৎসব আল্লাহ তাআলা দিয়েছেন, আনন্দ করার জন্য আল্লাহ তাআলা দুইটি উৎসব দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। কিন্তু আমরা এর পরিবর্তে যদি আরেকটা যদি আমরা প্লাস পয়েন্ট করি, পহেলা বৈশাখ উদযাপন যদি করি, এই দিনে আমরা যদি পান্তা ভাত তারপরে ইলিশ দিয়ে যদি খাই, এরপরে আমি মুসলমান, আমি ইসলাম ধর্ম অবলম্বী মানুষ হয়ে যদি রমনা বটমূলে যদি আমরা এই যে একটা পাঞ্জাবি পরে, মেয়েরা শাড়ি পরে যদি আমরা সেখানে যে আমরা নাচ গান নৃত্য এগুলো পরিবেশন করি, তাহলে কি হবে? আমরা একটা জাতির অনুসরণ করলাম, আমরা একটা নতুন একটা জিনিস আবিষ্কার, নিউ ক্রাইট আমরা তৈরি করলাম। সো এই ক্ষেত্রে কি হয়? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি, যে জাতি, যে মানুষ অন্য কোন জাতির অনুকরণ করে, সেই জাতি অন্তর্ভুক্ত সে হয়ে যায়। নাউজুবিল্লাহ। তার মানে সেই জাতি ইসলাম ভিতরে থাকে না, অথবা ওই জাতি যেন ওই যে আবিষ্কার করলো, নতুন একটা ধর্ম তৈরি করলো, ওই জাতি ওই জাতির উপর অনুসরণ ভিতরে চলে যায়। সো আমরা এই যে পহেলা বৈশাখ উদযাপন করি, আমরা মুসলমান হয়ে পান্তা ভাত, ইলিশ ভাত খাই, রমনা বটমূলে আমরা নাচ গান করি, এগুলো হচ্ছে সম্পূর্ণ বিকুলে হারাম। এটা কিন্তু মোগল সম্রাট কিন্তু আকবর কিন্তু তৈরি করেন না, এটা আমরা নিজেই এটা আবিষ্কার করে নিয়েছি। মোগল সম্রাট শুধুমাত্র তার নিজের খাজনা আদায় করার জন্য, তার অর্থনৈতিক লাভবান হওয়ার জন্য তিনি বাংলা সাল চালু করেছেন, তার নিজের স্বার্থ হাসিল করার জন্য। এই মোগল সম্রাট তিনি দ্বীনে ইলাহি তৈরি করেছেন। দ্বীনে ইলাহি মানে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, জনধর্ম, এগুলো সব মিলিয়ে তিনি চিন্তা করলেন যে এই সকল ধর্ম তো ভালো জিনিস, শিরক করলেও ভালো, আল্লাহর ইবাদত করলেও ভালো, শিরক করলেও ভালো, পূজা সব ধর্ম ভালো ভালো কথা বলে। সো এই ক্ষেত্রে দ্বীনে ইলাহি তৈরি করেছেন যে সব ধর্ম একই সমান, তোমরা একই পথে চলো। আস্তাগফিরুল্লাহ। এরপরে মুঘল সম্রাট যিনি পহেলা বৈশাখ তৈরি করেছেন, এই যে 12টা মাস তৈরি করেছেন, তিনি আরেকটা সিস্টেম চালু করেছেন, সেটা হচ্ছে তাজিমে সিজদা। যে ব্যক্তি সম্মানিত, বড় প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্র পরিচালনা করেন, তাকে সম্মান করে সিজদা দেওয়া যাবে না। এটা তৈরি করেছেন এই মোগল সম্রাট। অথচ আমরা সেই বাংলা সাল উপলক্ষে আমরা কি করি? পান্তা ভাত, সেই ইলিশ টিলিশ আমরা খেয়ে আমরা বটমূলে যে আমরা সেখানে আমরা নারী পুরুষ একাকার হয়ে আমরা একটা হারাম একটা ধর্ম আমরা তৈরি করে নিয়েছি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকে এই কুসংস্কার এবং বিকুলে হারাম থেকে আমাদের প্রত্যেক জাতি, আমাদের ইসলাম জাতিকে এখান থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুন। আমিন।